رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واصلح حياتي قرآن رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واصلح حياتي قرآن لله لله يا فوق املي لله ولحفظك আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন কিনা কমেন্ট করে জানাবেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। গত 2 দিন পর আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও। গত 2 দিন আসলে ব্লগ দিতে পারিনি, এই ভিডিওটা 2 দিন আগেরই ভিডিও ছিল। গত 2 দিন একটু অসুস্থ ছিলাম, সেই কারণে আসলে কোনো কিছু অসুস্থ থাকলে কোনো কিছু মনে চায় না করতে আর কি, কোনো কিছু মাথায় ধরে না, সেই কারণে আসলে আর ভিডিও এডিট করা সহ এগুলি আর করা হয়নি আর কি। তো হয়তো অনেকে অপেক্ষা করছেন, কয়েকজন কমেন্ট করেছেন ভিডিও কেন দিচ্ছি না, তা আসলে অসুস্থতার কারণে আর কি। তো 2 দিন আগে যে ভিডিওটি করা ছিল সেটাই আমি আজকে শেয়ার করছি। আজকে হচ্ছে রবিবার আর ডেট হচ্ছে 31 অক্টোবর 2021। দেখতে দেখতেই বছর শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত থেকে, জীবন থেকে এই দিনগুলি চলে যাচ্ছে, আসলে আমরা টেরই পাচ্ছি না আমরা কি কাজ, ভালো কাজ কি করতে পারছি আর খারাপ কাজ কি করেছি। আমরা আস্তে আস্তে আত্মসমালোচনা করব এই বছরটা যে গিয়েছে সেই বছরটাতে আমরা কতটুকু ভালো কাজ করতে পেরেছি, আমল করতে পেরেছি, এটা আত্মসমালোচনা করে বের করে যতটুকু করতে পারিনি আল্লাহর রহমতে সেটা করার চেষ্টা করব। টার্গেট নিয়ে কোরআন হাদিস নামাজ কালমা পড়লে আল্লাহ সাহায্য করে আর টার্গেট পূরণ হয় আর কি। তো যাই হোক, আজকে একটু খিচুড়ি রান্না করছি, মুরগির গোশত রান্না করব ঝোল করে, স্পেশাল মুরগির গোশত, আর হচ্ছে একটু ঢেঁড়স ভাজি করব পনির দিয়ে। তো সেটাও একটু রেসিপিটা শেয়ার করব। কলমি শাক ভাজি করব, এটাই প্ল্যান ছিল। আসলে হালকা পাতলাই করি আমি, বেশি কিছু অনেক কিছু যে রান্নাবান্না হয় তা না, আমাদের সিম্পল রান্নাবান্না, সিম্পল খাওয়া, সেটাই করছি। তো বিড়ালের জন্য একটু মুরগির গোশত সিদ্ধ দিয়েছি, আর এদিক দিয়ে খিচুড়িটাও হয়ে গিয়েছে ঝরঝরা। আমরা পছন্দ করি আসলে, অনেকেই নরম খিচুড়ি পছন্দ করেন, আমাদের বাসায় সবাই একটু, আমি যদিও নরম হলে অসুবিধা নাই, কিন্তু আমার ছেলেরা ওরা বউ একটু ঝরঝরা মানে খিচুড়ি খায় আর কি, পাতলা খিচুড়ি খেতে চায় না। যাই হোক, একটু হালকা তেলে আমি ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো হালকা ভেজে নিলে তাহলে এটার থেকে যে একটা আঠালো বের হয় সেটা আর বের হয় না আর কি। তো হালকা ভেজে আমি এটা উঠিয়ে রেখেছি। আর এটা আমার গতকালকে একটু চানা কেটে গিয়েছিল দুধটা, তো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চানাটা উঠিয়ে আর কি। তো এখন একটু সরষের তেল দিয়ে এটাকেও লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এটা ঢেঁড়সে দিয়ে দিব, খেতে ভালো লাগবে সে কারণে। এখন আমি ঢেঁড়সটা ভাজার জন্য বসিয়ে দিচ্ছি, একটু বেশি করে সরষের তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে একটু টমেটো দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটোকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুন, আর অল্প একটু আমি আদা দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালো করে এই টমেটো পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ দিয়েছি অল্প একটু, হলুদ না দিলেও হয়, তাহলে একদম সবুজ সবুজ থাকে, তাও ভালো লাগে দেখতে। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাউডার। এখন আমি একটু ভাজা পেঁয়াজ রসুনগুলো হয়ে গিয়েছে, তারপর ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি, তারপর উপরে দিয়ে দিচ্ছি এটা পনিরটা আর কি।
পনির বা চানা যেটাই বলি। তো এই তো মোটামুটি নরম হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে আর একটু ভেজে নিব আর কি। এদিক দিয়ে আমি মুরগির গোশতগুলো বসাবো, সেই কারণে একটা পাতিলে সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, বেশি না মিডিয়াম তেলে দিচ্ছি, তারপর আরও একটু দিতে হবে পরে। এখানে আমি দুইটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এদিক দিয়ে ঢেঁড়সগুলো হয়ে এসেছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর দেখতে যেমন দেখতে ভালো লাগতেছে, খেতে অনেক মজা হয়েছে এটা। তো হয়ে গিয়েছে, নরম হয়েছে, আর বেশি জোশ করব না আর কি, এভাবে নামিয়ে নিব। এখন আরেকটা পাইপেন বসিয়ে দিচ্ছি, এটাতে আমি কলমি শাক ভেজে নিব। এদিক দিয়ে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হচ্ছে, এর ভিতরে আমি অন্যান্য উপকরণগুলি দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখানে আমি 2টা টমেটোকে পেস্ট করে নিচ্ছি, পেস্ট করে এখন দিয়ে দিয়েছি। আবারও নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব, আর আগুনটা আমি মিডিয়াম রেখেছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, জিরা পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা। প্রথমে 2 চামচ ধনিয়া পাউডার দিয়েছি, এখন 2 চামচ জিরা পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই মশলাগুলি ভালো করে কষিয়ে নিব। এদিক দিয়ে কলমি শাকটা হয়ে এসছে, তো এটাও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আগুন বাড়িয়ে দিয়েছি যাতে পানিগুলো শুকিয়ে যায়। মোটামুটি হয়ে গিয়েছে। কলমি শাক বেশিক্ষণ লাগে না খেতে, মানে বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, এরকম একটু কসকসে থাকলে খেতে আমার কাছে ভালোই লাগে। চুলাটা বন্ধ করে দিয়েছি। এদিক দিয়ে মশলাগুলি মোটামুটি হয়ে গিয়েছে, আর একটু শুকাবে মনে হচ্ছে, তো আমি পাশের চুলা একদম ডিমি আঁচে রেখে দিচ্ছি। এদিক দিয়ে আমি একটা কাজ করে আবার কথা ভুলে গিয়েছি, তো সেটা করে নিচ্ছি। এটাকে পাশের চুলায় নিয়ে এখন আমি বাটিতে মুরগির গোশতগুলোতে একটু দিয়ে দিব লবণ, বেশি দিচ্ছি না, একটু কম দিয়েছি। অল্প পরিমাণ হলুদ দিয়েছি, অল্প পরিমাণ মরিচ দিয়ে ভালো করে মেখে নিব হাত দিয়ে। মেখে ভালো করে মাখার পরে আমি তেলে ভেজে নেব। এই যে মাখা শেষ, এখন আমি তেল দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে। এখানে একটু 4-5 টেবিল চামচের মতো দিয়েছি, দিয়ে অর্ধেক অর্ধেক করে আমি ভেজে নেব গোশতগুলো। বেশি একসাথে সবগুলো দিয়ে দিলে পানি বেরিয়ে যাবে, এই কারণে হালকা একটু ভেজে নেব আর কি তেলে গোশতগুলোকে। পাশের চুলায় যে মশলাগুলি হচ্ছে সেগুলোর ভিতরে আমি এগুলো হালকা ভেজে দিয়ে দিব। তো সেই কারণে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ বেশি ভাজতে যাব না, তাহলে শক্ত হয়ে যাবে, ভিতরে ঢুকবে না আর কি মচমচ হয়ে গেলে। জাস্ট হালকা একটু ব্রাউন করে নামিয়ে নিচ্ছি। এখন বাকিগুলোও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মুরগির স্কিন সহ দিয়েছি, যাতে এগুলো তেল বা স্বাদটা বের হয়। স্কিনগুলো মানে চামড়াগুলো আমাদের পাশে কেউ খায় না, রান্নার পরে আসলে হয়তো উঠিয়ে ফেলে দিতে হবে আর কি। তো এখন আমি সবগুলো দিয়ে একবারে হালকা একটু মানে আগুন বাড়িয়ে রেখেছি, জাস্ট পানিগুলো শুকিয়ে আসলে আমি যে মশলাগুলি কষাতে দিয়েছি সেগুলিতে দিয়ে দিব। এই যে হালকা আগুনে এখন তেলগুলো টেনে গিয়েছে এখানে। তো মুরগি গোশত ভাজার সময় যে তেল দিয়েছি সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে তেলটা ব্যালেন্স হয়ে যায়। একদম কম দেখতে লাগলে, মানে কমও যেন না হয়, একবারে বেশিও যেন না হয়। আর সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। এদিক দিয়ে ফ্রাই প্যানে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি গোশতে দেওয়ার জন্য। এই যে মোটামুটি আগুন কমিয়ে দিয়ে আমি মুরগির গোশতগুলো কষিয়ে নিয়েছি মশলার ভিতরে আর কি। এভাবে রান্না করলে এই মুরগির গোশতটা অনেক মজা হয় খেতে, আর মানে খুব ভাজার পরে টাইট হয়ে যায়, শক্ত শক্ত দেশি মুরগির মতো রান্না হয় আর কি, খেতে ভালোই লাগে। তো আমি চুলায় অনেকগুলো পানি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, আর পানি দিব না, ঝোলটা পাতলা মানে একটু বেশি রাখবো। তো
তো ঢাকনা দিয়ে আমি এই পাশে যেগুলো ধোয়া দরকার এখন সেগুলো ধুয়ে নিচ্ছি। কারণ ধোয়ার পরে যদি রান্নার পরে ধুবো মনে করি তাহলে অনেকগুলো জমে যায়, যেটা যখন বের হয় সাথে সাথে ধুয়ে নিলে আর বেশি একটা কষ্ট হয় না। এদিক দিয়ে মুরগি গোশতগুলো ফুটে এসেছে, আরও ভালো করে জাল হোক তারপরে নামিয়ে নিব। এই যে এই পর্যায়ে আমি আর বেশি শুকাবো না, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ হওয়ার পরে কিন্তু আরেকটু জমে যাবে। তো আমার ছেলেরা পছন্দ করে রুটি পরোটার সাথে এই ঝোল দিয়ে খেতে। তো ওগুলো রান্না শেষ, আমি চলে এসেছি। আমার ওভেনটা গত কয়েকদিন থেকে মুছবো মনে করতেছি, কিন্তু মোছা হচ্ছে না। অনেক ভাত টাত ফুড়ে একটু নোংরা হয়ে যাচ্ছে। আসলে আমার সংসারটা যেহেতু একটু বড়, এখনও যাদের ছোট সংসার তারা তো অনেক প্ল্যান করে কাজ করতে পারেন। আর আমাদের নোয়াখালীর মানুষ আমরা, আমাদের অনেক মেহমান থাকে প্রতিদিন এক দুইটা হলেও। তো সেই কারণে আসলে সবগুলো রুটিন মাফিক তারপর পরিকল্পনা মাফিক কাজ করা হয় না। যখন যেটা আমার প্রয়োজন মনে হয় আমি সেটাই সাথে সাথে করে নিই আর কি। তো এদিক দিয়ে আমি ওভেনটাতে একটু স্প্রে করে প্রথমে শুকনো একটা দিয়ে মুছে নিয়েছি, তারপরে স্প্রে করে এই ওভেনটা মুছে নিচ্ছি। আর এই ওভেনটা আমার অনেক পুরনো, প্রায় 15-16 বছর হয়ে গিয়েছে এটার বয়স, যার কারণে ভিতরে একটু জং লেগে গিয়েছে। এটা এমনিতেই চেঞ্জ করতে হবে, এটার যে হ্যান্ডেল সেটাও ভেঙে গিয়েছে। আর তেমন একটা কাজ করে না ইদানিং, অনেকক্ষণ টাইম বেশি দিয়ে কোনো কিছু করা যায় না আর কি। তো এই তো মোটামুটি একটু ক্লিন করে নিয়েছি এটা। তো গত কয়েকদিন থেকে যেহেতু ওভেনটা মুছবো চিন্তা করতেছি, মোছা হচ্ছে না। মাথার উপরে মনে হয় যে একটা বোঝা ছিল, তো এখন মুছে নেওয়ার পরে মোটামুটি নিজের টেনশনটা কমেছে। যেটা কাজ মাথায় আসে বা করা হয় না সেটা মাথায় একটা টেনশন থেকে যায়, এই কাজটা তো বাকি রয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন করে নিয়েছি, কোনো কষ্ট নেই। কিন্তু এই যে করব করে করা হয় না, একটু টুকিটাকি ব্যস্ততার কারণে। যাই হোক, এখন আমার এই কাজটা কমপ্লিট হয়েছে। এদিক দিয়ে আমার ছেলেরা সকালে আর নাস্তা খায়নি একবারে, এখন 1-1:30টার দিকে ওরা বলতেছে কেউ পরোটা খাবে কেউ খিচুড়ি খাবে। তো আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি। আর আমারও খিদে লেগেছে, আমি সেই অনেক আগে খেয়ে নিয়েছি। আজকে সকালে নাস্তা করে নিয়েছিলাম আর কি, সবজি খেয়েছি আর ডিম খেয়েছিলাম। তো ওদের সাথে আমিও খেয়ে নেব। এখন আমার বড় ছেলে আর ওর বন্ধু আছে, ওদেরকে দিয়ে দিচ্ছি। একজন বলতেছে সবজি দিয়ে গোশত দিয়ে পরোটা দিয়ে খাবে, আর একজন বলল শুধু গোশত দিয়ে খাবে। তো ওদেরকে এভাবে দিয়েছি। আর মোত্তাকি বলল ও খিচুড়ি খাবে, তো ওকে খিচুড়ি দিয়ে দিচ্ছি। আজকের খাবারটা এটাই ছিল। আজকে আর আপনাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারিনি, আজকের রান্নাবান্নাই শেয়ার করেছি। কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে যদি একটুখানি হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো মোত্তাকিকে একটু সবজি দিয়ে দিচ্ছি, ও এগুলি খাবে। খিচুড়ি দিয়ে যেহেতু খাবে অসুবিধা নেই, তো ওকে এটা দিয়ে দিয়েছি। আর আমার জন্য বেড়ে নিয়েছি সবজি আর মুরগি গোশত। এই যে আমার প্লেটও রেডি। এরপরে আসলে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, নেওয়ার পরে এখন আসর মাগরিব এগুলি পড়া, তো আর কোনো শ্যুট করিনি। এরপরে আমার ভাই এসেছে মাগরিবের পরে। তো আর এদিক দিয়ে ওরাও বলতেছে খিদা লেগেছে। পাউরুটি ছিল, তো পাউরুটি সকালে এনেছিল আর কি, ডিম পাউরুটি। তো ভাবলাম যে পাউরুটির মিষ্টি টোস্ট করে দিই। মুনতাসিরই বলতেছে আম্মু মিষ্টি টোস্ট করে দেন, তাহলে ওইটা খাবো। আমার ভাইও যেহেতু এসেছে ভাবলাম যে এটাই করে দিই। তাহলে 2টা ডিম নিয়েছি, আর এখানে আমি একটু চিনির সাথে দুধ একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডও বাইরে, উনি হয়তো একটু পরে আসবেন, তো ওনার জন্য একবারে করে নেব আর কি। আসলে এই জিনিসটা আমরা সবাই পারি, এখানে দেখানোর কিছুই নেই। জাস্ট এগুলিকে মিক্স করে এখন আমি তাওয়াতে চলে যাব। তাওয়াটা গরম বসিয়ে দিয়েছি, আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে এগুলি ভেজে নেওয়া, এটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله তো এই দুইটা করে আমি তাওয়াটা একটু বড় আছে যদিও তাওয়াটা পুরনো, তো তাওয়াতে ছেঁকে নিয়েছি। এই তো সবগুলো এখন এই ট্রেটাতে নিয়ে নিচ্ছি। পৃথিবী যখন ঘোরা দাঁড়ে রাসূল তোমার আগমনে আলোকিত হলো বিশ্ব সারা। আমি আর ভাজিটা দেখাইনি, জাস্ট হালকা ঘি দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আর সবগুলো এভাবে ভেজে কেটে নিয়েছি আর কি। এখন টেবিলে দিয়ে দিচ্ছি। মুত্তাকি ওদের ছোট মামা বসে খাচ্ছে, আর বাকি থাকলে ওদের আব্বু একটু পরে আসবে। তো আসলে এসেছিল একটু পরে, আর সেটা শ্যুট করা হয়নি। তো আমার ছোটো ভাইসে অনেকক্ষণ কথাবার্তা বলতেছি, ভালোই লাগতেছে আসলে। ওর সাথে অনেকক্ষণ অনেক কথা হচ্ছে। তো ওকে পানি দিয়ে দিচ্ছি, আর মুনতাসির খেয়ে, ওরা দুজনে খেয়ে আসলে পড়তে বসবে একটু পরে। কারণ মুত্তাকির তো মেট্রিক পরীক্ষা 14 তারিখ থেকে, মুনতাসিরের 24 তারিখ থেকে। ইলাহা ইল্লাল্লাহ পৃথিবী যখন ঘোরা দাঁড়ে রাসূল তো এখন আমি চিল্লাচিল্লি করতেছি এসে যে পড়তে না বসে ও ড্রয়িং করতেছে বসে বসে। ও তো শুধু আঁকা আঁকি এগুলি পছন্দ করে। তো এখন বলতেছে বাইয়ে পড়তেছে, তো আমি একটু পরে পড়বো, আমাকে দেখাইতেছে। তো ও মুত্তাকি বলতেছে দেখেন আমি ভালো ছেলে, আমি পড়তেছি। তো এক বোন আসলে রিকোয়েস্ট করেছেন আমাদের বিড়ালটা দেখাতে, এই জন্য বিড়ালটা একটু দেখিয়ে দিয়েছে আগে পরে। যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।